আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। তো আজকে বেসিক্যালি বৃষ্টিতে একটু ভিজতে আসছি। তো এর সাথে সাথে অনেকদিন থেকে ভাবতেছি যে একটা ভিডিও বানাবো। তো একটা স্টোরি শেয়ার করব। তো ওভারঅল করা হচ্ছে না, সময় হচ্ছে না, ইচ্ছা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না ঠিক আছে, মনে যেহেতু পড়ছে করে আলাই। মানে যে কোনো হোয়াটএভার, যে বৃষ্টিতে ভিজতেছে বা হচ্ছে ডিভাইস ভিজতেছে, ডাজন্ট ম্যাটার, যেটা মাথায় আসছে এক্সিকিউট করে ফেলি। তো যাই হোক, অনেকদিন থেকে এইটা চিন্তা ভাবনা করতেছি যে এই কাহিনিটা বা স্টোরিটা শেয়ার করব। তো মেন গল্পতে আসছি। তো আমার কাছে একটা ফার্স্ট টাইম মেসেজ আসে যে আমি অমুক গ্রুপ থেকে বলতেছি, তো আমার এইরকম একটা সার্ভিস দরকার। তো ইন্টারনেট ঘেটে ঘেটে বা আপনাদের ওয়েবসাইট থেকে আপনার নাম্বার কালেক্ট করছি, দেন হচ্ছে আপনাকে রিচ করছি। তো হচ্ছে আপনার সাথে একটা মিটিং করতে যাচ্ছি। যাই হোক, ওনার সাথে ডিটেলসে কথা হলো। তো ঠিক আছে, তারপর উনি আমার কাছ থেকে একটা মিটিং শিডিউল চাইলেন, যে ওনাদের ওখানে গিয়ে মিটিংটা করতে হবে। তো ভালো কথা, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি মিটিং শিডিউলটা জানাবো। তো এই কিছুক্ষণ পর, প্রায় 2 ঘন্টা পর, আমার কাছে আমার যে বিক্রি পার্টনাররা আছে তাদের থেকে একটা নক আসলো যে ভাই, একজন আপনাদের সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছে, খুঁজতে আছে, আমি আপনার নাম্বারটা দিছি, আপনি ওনার সাথে কথা বলে নিন। তো ভালো কথা, আমি নাম্বারটা রেখে দিছি, আর এখানে কল টল কিছু দেই নেই। তো রাতের বেলা আবার ওইখান থেকে কল আসছে, ওই নাম্বার থেকে কল আসছে। তো উনি বললো যে এই ব্যাপার, আপনার সাথে যত আর্লি পসিবল দেখা করতে চাই, মিটিং করতে চাই। তো ভালো কথা, তো উনি অ্যাড্রেস দিল। তো অ্যাড্রেসটা সেম, বিল্ডিংটা সেম, ফ্লোর ওইখানে উল্লেখ করা ছিল না। তো যাই হোক, তারপর তো আমি ওনাকে হচ্ছে টাইম শিডিউলটা বললাম যে ভাই ঠিক আছে, আমি কালকে 10টার পরে আপনাদের সাথে মিট করবো। তো যাই হোক, তো পরবর্তীতে আমাকে যে ফার্স্টে যে ক্লায়েন্ট নক দিয়েছিল, তো উনি আবার আমাকে কল দিল। তো কল দিলাম, আমি তো ভাবছি যে যেহেতু একই গ্রুপ, একই প্রতিষ্ঠান, একই বিল্ডিং, তো হচ্ছে দুইটা পার্সনই সেম। তো হচ্ছে আমি দুজনের সাথে কন্টিনিউয়াসলি কনভারসেশন করতেছি, মানে একজন ভেবে। তা আমি ভাবছি যে না, একজন হয়তো সিনিয়র, একজন হচ্ছে জুনিয়র। তো একজনের প্রোফাইল পিকচার দেওয়া ছিল, একজন প্রোফাইল পিকচার দেওয়া ছিল না, এটা আমার একটা কনফিউশন হয়েছে। তো হ্যাঁ, এখানে একটা কনফিউজ ছিল, বাট স্টিল আমি ভাবতেছিলাম যে না, হয়তো এক সেম পারসন, না হলে একজন সিনিয়র হবে, একজন জুনিয়র হবে। তো ভালো কথা। তো 10 তারিখ, মানে যেদিন মিটিং ফিক্স করা হলো, ওই দিন হচ্ছে 10টার সময় আমি বিজি হয়ে যাই, অন্য একটা সাইডে যাই। তো আলটিমেটলি ওইখানে গিয়ে আর আসতে পারি না, বা এইদিকে মুভ করা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এবার কল দিয়ে বললাম যে ভাই, এক কাজ করেন না, আজকের মিটিংটা ক্যান্সেল করেন, কালকের দিন আমরা সেম টাইমে মিটিংটা করব। বাট তো ফার্স্টে যার সাথে কথা বলছি উনি মেনে নিচ্ছে, ভালো কথা। তারপরে যে পরে ছিল যে ফার্স্টে আমার সাথে কথা বলছে, সে আর কি আর কল টল কিছু দেয়নি। তো পরবর্তীতে 4টার সময় একটা কল দিচ্ছে আমাকে যে ভাই, আজকে তো আপনার আসার কথা ছিল, আপনি কি আসবেন বা আরও কি দেরি হবে? তো আমি তো অনেক বলছি ভাই ঠিক আছে, আমি 4টা 5টা, আপনাদের অফিস শেষ কখন? উনি বললো যে 5:30টার দিকে শেষ। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, 5:30টার মধ্যে আমি আপনাদের অফিসে চলে আসবো। তো তো ফার্স্টে আমার সাথে ওনার সাথে কথা হলো, মানে অফিসের এন্ট্রি নেওয়ার 10 মিনিট আগে কথা হয়েছে। তারপরে গেলাম, মিট করলাম। তো এরপর উনি আমার আস্ক করতেছে যে ভাই, আপনার সাথে তো আমার কথা হয়েছে যে 10টার সময়, এখন যদি আপনাকে কল না দিতাম, তাহলে আপনি তাহলে আমাকে পেতেন কীভাবে? তো আমি ওনাকে বললাম যে আপনার সাথে তো আমার কনভারসেশন হয়েছে, আপনাকে তো আমি টাইম শিডিউলটা আপডেট করছি, টাইম শিডিউল আপডেট করা হয়েছে, বাট আলটিমেটলি হচ্ছে উনি এটা, মানে আমি নিজেও এখন কনফিউজ যে আমি কার সাথে কথা বলতেছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে না, সেম পারসন, পরে ভাবছি যে না, একজন সিনিয়র হবে, একজন জুনিয়র হবে। তো পরে জিনিসটা ফাইন্ড আউট হলো যে এখানে দুইজন সেম গ্রুপের আন্ডারে হইলেও দুইটা ডিফারেন্ট হাব বলতে পারেন, যে দুইটা ডিফারেন্ট সিস্টেম থেকে রান হচ্ছে। এদের আন্ডারে কিছু স্টেশন আছে, ওদের আন্ডারে কিছু স্টেশন আছে, আর দুইটা আলাদা আলাদা হয়ে অপারেট হয়। হ্যাঁ,
তো যাই হোক, এখানে হচ্ছে পরে হচ্ছে আমার কনফিউশনটা কাটছে, অ্যান্ড পরে হচ্ছে একই বিল্ডিংয়ে তো 11 তলায় একটা মিটিং করলাম, পরে আছে 14 তলায় একটা মিটিং করলাম, তো ওটা ডান। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি যেটা, এই গল্পটা আসলে মোরাল অফ দ্য স্টোরি ছিল না, বা গল্পের মধ্যে আসলে কিছু ছিল না, গল্পটা ফান ফ্যাক্ট ছিল যে না ঠিক আছে, একই জায়গা থেকে দুইটা ডিফারেন্ট কল আসতেই পারে। তো মাঝে মাঝে হচ্ছে জিনিসটা একটু বেশি ভেরিফাই করা উচিত যে না ঠিক আছে অ্যাকচুয়ালি সেম পার্সন কল দিচ্ছে নাকি ডিফারেন্ট পার্সন কল দিচ্ছে। তো এটা গেল। এখন যে মেইন ফ্যাক্টটা হচ্ছে এখানে ফার্স্টে যে কল দিচ্ছে আমাকে, সে হচ্ছে ইন্টারনেট, এআই এগুলোতে অনেক বেশি আপ টু ডেট। তো দ্যাটস ওয়াই সে আমাদেরকে অনলাইনের থ্রুতে ফাইন্ড আউট করতে পারছে যে না ঠিক আছে, ওয়েবসাইট দেখছে, আমাদের সাইটগুলো ভিজিট করছে, তো অভাব লাগছে, ভালো লাগছে, দেন হচ্ছে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, কথা বলছে। তো এরপর যেটা আসে, সেকেন্ড যে পার্সন, উনি একটু হলেও এই যে অলমোস্ট 50-55 এরকম এজ। তো ওনার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, লিঙ্ক আপটা ম্যাটার করে। তো উনি কিন্তু অনলাইনের থ্রুতে আমাদেরকে ফাইন্ড আউট করেনি, আমাদের ফাইন্ড আউট করছে ফার্স্টে ওনাদের যে মেশিন যাদের থেকে কিনছে, মেশিনের ওদেরকে কল করছে, লিঙ্ক আপের থ্রুতে একটা সার্কেল ঘুরে আমার কাছে আসছে। তো এখন যে জিনিসটা হচ্ছে, এখন আপনার কাছে স্কিল থাক অথবা এক্সপিরিয়েন্স থাক, দুইটাই ম্যাটার করে। তো আমরা যেমন এখন যে ফ্লোতে গা ভাসায় দিই যে ঠিক আছে এটা আসছে, এটা আমাকে শিখতেই হবে, এটা যদি আমি না জানি না পারি তাহলে আমি হচ্ছে সার্ভাইভ করতে পারবো না, বাগাতে পারবো না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি না। হ্যাঁ আপনাকে ডেফিনেটলি আপ টু ডেট থাকতে হবে, বাট যতটুকু দরকার, মানে না ঠিক আছে একেবারে আসছে, নতুন জিনিস আসছে, নতুন জিনিস আমাকে শিখতেই হবে, আমাকে চেঞ্জ করতেই হবে, আমাকে ওই সাইডে বা ওই সেক্টরে যেতে হবে, আমার যে এতদিনের এক্সপিরিয়েন্স স্কিল, তো এটা জাস্ট মানে ভ্যালু জিরো এরকম না অ্যাকচুয়ালি। তো আপনার জব সেক্টর যদি বলেন, জব সেক্টরে ডেফিনেটলি আপনার প্রত্যেকটা স্কিল বলেন বা এক্সপিরিয়েন্স দুইটাই ভালো একটা ভ্যালু আছে। বাট বিজনেসের ক্ষেত্রে ডিফারেন্ট, বিজনেসের ক্ষেত্রে আপনাকে দুই দিকে মেনটেন করতে হবে। তো আমার যেমন বিটুবি পার্টনারদেরকেও মেনটেন করতে হয়, আবার অনলাইন সেক্টরও মেনটেন করতে হয়। তো হ্যাঁ, মানে একটা সেক্টর থেকে যখন আপনার মানে হাইলি প্রফিট আসতেছে, তো ওইখানে খাটাখাটনিও হাইলি করতে হবে। বাট জব সেক্টর আলাদা, কজ এখানে আপনার যেমন সময় টময় সব কিছু ধরে বেঁধে দেওয়া আছে, তো আপনার টার্গেটও ধরে বেঁধে দেওয়া আছে। তো এটা ঠিক আছে, আপনি একটা স্পেসিফিক সেক্টর যদি টার্গেট করেন সেটা আপনার জন্য ইনাফ। তো দ্যাটস অল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ হচ্ছে এই বৃষ্টি ভেজা ওয়েদার, সুন্দর ওয়েদারের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।